Hello, welcome to everyone. In this video, this is our lecture number 50 ভেক্টরের আমাদের সেকেন্ড পোর্শন যেটা প্রজেক্টাইল মোশনের 10টা অঙ্ক করেছি, আজকে আরও 10টা অঙ্ক করা হবে। চলো, প্রথম কোশ্চেন আমাদের বলেছে যে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে একটি বলকে ইউ বেগে ছোড়া হলো। অনুভূমিকের সঙ্গে থিটা কোণে একটা বলকে ইউ বেগে যদি ছোড়া হয়, এটা ইউ, এই অ্যাঙ্গেলটা থিটা, সর্বোচ্চ উচ্চতায়, মানে এখানে গতিশক্তি আর স্থিতিশক্তি কত? আমরা জানি এই বরাবর বেগ হয় ইউ কস থিটা, তাহলে গতিশক্তি কত হবে? গতিশক্তি ইকে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভিটা এখানে হবে ইউ কস থিটা তার হোল স্কোয়ার, দ্যাট ইজ হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই অবস্থায় আমাদের উচ্চতা এইচের ফর্মুলা কি? এইচের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এখান থেকে স্থিতিশক্তি পেয়ে যাব। স্থিতিশক্তি কি হবে? স্থিতিশক্তি হচ্ছে আমাদের ইপি নাম দিলাম, দ্যাট ইজ এম জি এইচ। ঠিক, এইচের মান বসিয়ে দিই, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, জিজি কেটে গেল, হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার ওদের অনুপাত বলেছে, তাহলে ইকে বাই ইপি যদি করি আমরা, তাহলে এখানে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ কট স্কোয়ার থিটা। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই। বলছে দুটি ভিন্ন প্রক্ষেপ কোণের জন্য প্রক্ষেপ সীমা হলো আর। তো আমরা জানি যে দুটো ভিন্ন যে কোণ যার জন্য প্রক্ষেপ সীমা একই হয় সেটা হচ্ছে একটা থিটা হলো, একটা হয় 90 ডিগ্রি মাইনাস থিটা, এবং তাদের উচ্চতা, সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা আমরা জানি এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো আর একটা এইচ প্রাইম ইকুয়াল টু কী হবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2g। ঠিক, তো সাইন 90 মাইনাস থিটা মানে কস হবে, তাহলে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g। তো এখানে আমরা কি করব? আর এর সাথে রিলেশন বলেছে, আচ্ছা এটা এরকম থাক। এবার আর সমান কত? আর সমান হচ্ছে আমাদের ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো এখানে এইচ বাই এইচ প্রাইম যদি করা যায়, এইচ বাই এইচ প্রাইম করলে হচ্ছে এটা ট্যান স্কোয়ার থিটা হবে। না, সেটা খুব একটা কাজের নয়। গুণ করে দিই, দাঁড়াও 1 মিনিট। সাইন 2 থিটা আছে তো, গুণ করে দিই, সাইন 2 থিটা চলে আসবে। তাহলে এইচ প্রাইম যদি গুণ করে দিই, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ইউ টু দি পাওয়ার 4 জি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এখানে যদি আমি 2 নিয়ে আসতে পারি, 2 সাইন থিটা কস থিটা, 2 আনছি মানে 4, 4 4 সালে 16 হবে জি স্কোয়ার, এটা ইউ টু দি পাওয়ার 4। তাহলে এটা হয়ে গেল ইউ টু দি পাওয়ার 4, এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 2 থিটা বাই 16 জি স্কোয়ার। তাহলে এখানে হবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই, এটা আমরা যদি জি লিখি তার হোল স্কোয়ার লিখলে তাহলে একটা 1/16 থেকে যাচ্ছে, ওই তো হয়ে গেলো, এটা আর স্কোয়ার হয়ে গেল, আর স্কোয়ার বাই 16। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16 এইচ প্রাইম, এটা ইম্পর্টেন্ট ফর্মুলাও বটে এটা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে দুটি বস্তুর প্রক্ষেপ বেগ 4% বৃদ্ধি পেলে সর্বোচ্চ উচ্চতা কত শতাংশ বৃদ্ধি পাবে? আচ্ছা, বেগ 4% বৃদ্ধি পেয়েছে, তার মানে ইউটা 4% বৃদ্ধি পেলে হবে 104/100 ইউ, ঠিক আছে, বা দিস ইজ কল্ড ইউ প্রাইম। ঠিক, তো এটা 4 দিয়ে যদি করি তাহলে 26/25 ইউ, ঠিক আছে, ইউ প্রাইম হলো 26/25 ইউ। তাহলে সর্বোচ্চ উচ্চতা, বলছে উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা যার ফর্মুলা ছিল আমাদের এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, সেটার কি পরিবর্তন হবে? এইচ প্রাইম ইকুয়াল টু হয়ে যাবে 26/25 তার হোল স্কোয়ার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তার মানে 26/25 হোল স্কোয়ার ইন্টু এইচ। এবার শতকরা পরিবর্তন আমরা জানি, শতকরা পরিবর্তন মানে হচ্ছে এইচ প্রাইম মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ ইন্টু 100%, দ্যাট ইজ এইচ প্রাইম বাই এইচ মাইনাস 1 ইন্টু 100%।
তাহলে হচ্ছে 26/25 তার হোল স্কোয়ার -1 ইন্টু 100%। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেটারে বসিয়ে দিই ব্যাপারটা, তাহলে চলে আসবে। আর এমনি করলে 8% হবে। আমরা যদি এররের মেথডটাই করি তাহলে 8% হয়। এররের মেথড না করে ডাইরেক্ট যদি আমরা করি, আমাদের ক্যালকুলেটর আছে যেহেতু, 26/25 টোটালটার স্কোয়ার -1 করলে দাঁড়াচ্ছে 0.816। 8%ই তো আসছে গো, 8.16%। আচ্ছা, 8% ডাইরেক্ট কী করে করতে পারতাম না, এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ ইজ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার। তাহলে ইউ এ এরর যদি 4% হয় তাহলে এইচে হবে তার ডবল 8%। ঠিক আছে, এইচে হবে কি 8%। তো অ্যান্সার হয়ে গেল অপশান সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে বলেছে উড্ডয়নকাল টি টি এর সাথে ইউ এর সম্পর্ক কি ইউ, তাহলে এটা যদি 4% হয় এটাতেও এরর 4% হবে। তাহলে অ্যান্সার কী হয়ে গেল অপশান ডি। এটা আমরা ফার্স্ট চ্যাপ্টার এরর চ্যাপ্টারে করেছি। তারপর বলছে প্রক্ষেপ সীমা আর এর সাথে ইউ এর সম্পর্ক কি ইউ স্কোয়ার, তাহলে এটা যদি 4% হয় এতে কী হবে 8% হবে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। আশা করি বুঝতে পেরেছো এরর চ্যাপ্টার করলে। তারপরে বলছে একটি উড়োজাহাজ অনুভূমিক দিকে এত বেগে গতিশীল, অনুভূমিক দিকে 720 কিমি/আওয়ার বেগে গতিশীল। ওই উড়োজাহাজ যখন ভূমি থেকে 2 কিমি উচ্চতায় আছে, বস্তু থেকে একটি বস্তু ফেলে দেওয়া হলে অনুভূমিক যে কোণে ভূমিতে আঘাত করবে, বলে এই বস্তু ফেলে দেওয়া হলে এইভাবে গিয়ে আঘাত করবে, যে কোণে আঘাত করছে আলফার মানটা বার করতে হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি হাইটের মান পেলাম, অনুভূমিক উপাংশ দ্যাট ইজ ইউ কস আলফার মান হচ্ছে আমাদের 720। এই হাইটের মানটা পেয়েছি। তাহলে এইচের এক্সপ্রেশন যেটা ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার θ/2g, সেটা হচ্ছে 2 কিমি। ঠিক আছে, আর ইউ কস আলফা সমান, আচ্ছা আলফা নয় থিটা, তো এখান থেকে অ্যাঙ্গেলটা বার করতে হবে। তো হবে এখান থেকে অ্যাঙ্গেল, চলো তো দেখি চেষ্টা করি। তাহলে এটা হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা যদি করি 720 স্কোয়ার হবে। এবারে ভাগ যদি করে দিই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, কিমি তো আছে। ঠিক আছে, 1/2 যদি 2 করি ইউ স্কোয়ার 1/2 করছি মানে tan স্কোয়ার আসবে বাই 2g ইকুয়াল টু 720 স্কোয়ার বাই 2। না, 1/2 করেছি, তাহলে এটা উল্টো হবে 2/720 স্কোয়ার। তাহলে tan স্কোয়ার থিটার মান হয়ে যাচ্ছে 4g/720 স্কোয়ার। 4g ছিল 9.8, 8 থেকে কিলোমিটারে গেলে 1000 দিয়ে ভাগ পার 9.8 কিলোমিটার পার সেকেন্ড ছিল, সেকেন্ড থেকে ঘন্টায় গেলে 3600 দিয়ে গুণ বাই 720 স্কোয়ার। এ কি বিচ্ছিরি দেখতে হলো, বসাই একবার। 4 ইন্টু 9.8 ইন্টু 3600 ডিভাইডেড বাই 720 স্কোয়ার ইন্টু 1000, ট্যান ইন রুট আন্ডার অ্যান্সার করলাম, যেটা হলো ট্যান ইনভার্স অ্যান্সার করি 0.94 এরকম একটা আসছে। এটা আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, মানে ইন্টু 180 ডিভাইডেড বাই, না ডিগ্রিতে তো অটোমেটিক এসেছিল 54 ডিগ্রি আসছে, এটা ভুল করছি। 720 কিমি/আওয়ার বেগে যাচ্ছিল, উচ্চতা ছিল 2 কিলোমিটার। এক কাজ করি, এটাকে একটুখানি সিম্পলিফাই করে নিই। 720 কিমি/আওয়ার বেগ, তো একটা কাজ করি, এটাকে আমরা মিটারে নিয়ে যাই, তাতে কিছু সুবিধা হয় কি দেখি। হ্যাঁ, আমাদের অ্যাঙ্গেলটা বার করতে হবে মেনলি। তো এখানে 720 কিমি/আওয়ার 3600, 1 2 এটা কেটে গেল, 36 × 72
200 এটা ঠিক আছে। আর এটা 2 কিমি তাহলে 2000। এবারে 1 ভাগ যদি 2 করা যায়, এইটা ভাগ এটা করছে, তাহলে এটা ভাগ এটা স্কোয়ার করতে হবে। তাহলে tan স্কোয়ার থিটা বাই 2g, বাঁ দিকটা নিয়ে সমস্যা নেই। 1 ভাগ 2 করেছি, 1 হচ্ছে 1000 আর 2 হচ্ছে 200 ইন্টু 200, স্কোয়ারটা তখন করলাম না, 1 2 1 2, 3টে শূন্য কেটে গেল, একটা 2 কেটে গেল, এই 2টাও কেটে যাবে, জি এর মান 10 ধরলে এটাও কেটে যাবে, tan স্কোয়ার হয়ে যাবে 1। ও ইউনিটের মান বলেছে, tan থিটা 1 মানে থিটার ভ্যালু 45 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। একই অনুভূমিক বেগে ভি দ্বারা অনেকগুলি বুলেটকে বিভিন্ন দিকে প্রক্ষেপ করা হলো। সর্বোচ্চ যে ক্ষেত্রে বুলেটগুলি ছড়িয়ে পড়বে, সর্বোচ্চ যে ক্ষেত্রফলে বুলেটগুলি ছড়িয়ে পড়বে। ভি বেগে অনেকগুলি বুলেটকে বিভিন্ন দিকে প্রক্ষেপ করা হলো। এই আবার কি কোশ্চেন, বিভিন্ন দিকে প্রক্ষেপ করা হলো। আচ্ছা, তো আর এর রেঞ্জের ফর্মুলা যদি কি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার আর ম্যাক্স কি হয়, ম্যাক্সিমাম ভ্যালু এটার 1 হয়, তো ইউ স্কোয়ার বাই জি। তো এখানে যদি আমি এরিয়াটা বলি, এরিয়া ম্যাক্স সেটা হচ্ছে পাই আর ম্যাক্সের স্কোয়ার, এই ম্যাক্সিমাম আর দিয়ে, ও আচ্ছা এই এরিয়াটা যতটা এরিয়া পর্যন্ত বুলেটগুলো ছড়বে, তাহলে কী হবে, পাই ইউ স্কোয়ার বাই জি তার হোল স্কোয়ার, দ্যাট ইজ পাই ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার। এরকম কিছু আছে? অপশান এ, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ডি দূরত্বে এইচ উচ্চতায়, ডি দূরত্বে এইচ উচ্চতায় একটি দেওয়ালকে আঘাত করার জন্য, এটা হচ্ছে ডি দূরত্ব এইচ উচ্চতায় দেওয়ালকে আঘাত করার জন্য কটি বস্তুকে ইউ প্রাথমিক বেগে থিটা কোণে, একটি বস্তুকে থিটা কোণে প্রক্ষেপ করা হলো, থিটা কোণে প্রক্ষেপ করা হলো ইউ বেগে থিটা কোণে। তাহলে এইচ এর ফর্মুলা আমরা জানি হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ডিটা এখানে কি আলটিমেটলি রেঞ্জের হাফ, সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই 2g। ঠিক, তো এই দুটো থেকে আমাদের রিলেশনটা বার করতে হবে, যে ইউ এর মানটা বার করতে হবে। হরিপদ কি করে বেরোবে, কি করে বেরোবে, সম্পর্ক তো এলো। এই দুটো সম্পর্ক থেকে ইউ এর মান বার করতে হবে। ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, একটু কনফিউজিং, যাই হোক চেষ্টা করছি। আচ্ছা একটা জিনিস বলো, এখানে যদি টাইমের গল্পটা দেখি, টাইমটা তো এক লাগবে এখানে উঠতে যে সময়, মানে একটুখানি জায়গা আমাদের লাগবে, আমরা ফিগারটা অনেক বড় করে ফেলেছি। দেখো এই যে এখান থেকে এই হাইটে ডি দূরত্বে দেওয়ালটা রয়েছে, এই দেওয়ালটা রয়েছে, এবার এইখান দিয়ে ছোড়া হলো, তো তাহলে ইউ বেগে থিটা কোণে ছুটলে এই বরাবর হচ্ছে আমাদের ইউ কস থিটা, আর এই বরাবর আছে ইউ সাইন থিটা। ঠিক, তো ইউ সাইন থিটার জন্য এই হাইটটা উঠছে, আর এটা ইউ কস থিটার জন্য এই দিকটা যাচ্ছে। তাহলে টি টাইম যদি হয়, তো আমরা যদি এক্স বরাবর বলি, তাহলে এক্স বরাবর তো কোনো ত্বরণ নেই, তো এখানে ডি ইকুয়াল টু হচ্ছে ভিটি, মানে এক্স কস থিটা ইন্টু টি, তাই তো। তো টি ইকুয়াল টু এখানে পেয়ে গেলাম ডি বাই ইউ কস থিটা, এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। আর ওয়াই বরাবর কি হচ্ছে, মানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে, সেখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার যদি কাজে লাগাই, এইচ ইকুয়ালস টু এস ইকুয়াল টু ইউটি, দ্যাট ইজ
ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা যদি কাজে লাগায়। এইখানে আমরা টিটাকে তাড়িয়ে দেবো, ইউ টি ও একটা টি আসবে, টিটাকে যদি তাড়িয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখি। হ্যাঁ, টিটাকে তাড়িয়ে দিলে ইউ সাইন থিটা টি, টি মানে কত হচ্ছে ডি বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই তো। এইচ ইকুয়ালস টু এইটা তো, ইউ কেটে গেল, এখান থেকে কিছু একটা করা যাবে, এটাকে এবারে নিয়ে যাই, তাহলে জি ডি স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ইউ কেটে গেল ডি ট্যান থিটা, ডি ট্যান থিটা মাইনাস এইচ, এই তো কিছু একটা আসছে, ডি ট্যান থিটা মাইনাস এইচ, অপশান বি এর দিকে যাওয়ার একটা পূর্ণতা দেখতে পাচ্ছি। ওকে ওকে ওকে, এটাকে উল্টে দিলে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে জি ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি ট্যান থিটা মাইনাস এইচ, এইটা। ওকে, টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে ইউ স্কোয়ার সমান দাঁড়াচ্ছে এখানে জি ডি স্কোয়ার বাই টু কস স্কোয়ার থিটা ব্র্যাকেটে ডি ট্যান থিটা মাইনাস এইচ, তাহলে ইউ ইকুয়াল টু একে রুট করে দেবো, এইটা হয়ে গিয়েছে। ইকুয়াল রুট করে দিলে হচ্ছে ডি কস থিটাটা বাইরে চলে এলো, রুট আন্ডার এখানে জি পড়ে আছে, এখানে টু ডি ট্যান থিটা মাইনাস এইচ, হ্যাঁ ভয়ঙ্কর দেখতে, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। এখানে টাইমটা সেম লাগছে, মানে এদিক এক্স বাক্য বরাবর যা টাইম, ওয়াই অক্ষ বরাবর তাই টাইম, মানে একটাই তো পার্টিকেল, টাইমটা সেম। নেক্সট কোশ্চেন বলছে একটি ক্রিকেট বলকে মাঠের ওপর ছোড়া হলো, মাঠের ওপর ছোড়া হলো। একটি ক্রিকেট বলকে যদি মাঠের ওপর ছোড়া হয় তাহলে বলটি নিক্ষেপের টি1 আর টি2 সময় পরে নিক্ষেপ বিন্দু থেকে যথাক্রমে H1 H2 উচ্চতায় ছিল। একটি ক্রিকেট বলকে মাঠের ওপর ছোড়া হয়েছে, আচ্ছা দুটো কেস বলেছে, টি1 সময় H1 হাইট গিয়েছে, টি2 সময় H2 হাইট গিয়েছে। একজন ফিল্ডার বলকে যে উচ্চতা থেকে ছোড়া হয়েছিল ঠিক সেই উচ্চতাতেই ধরে ফেললেন। একজন ফিল্ডার বলটিকে যে উচ্চতা থেকে ছোড়া হয়েছিল সেই উচ্চতাতেই ধরে ফেললেন। আচ্ছা, মানে এখান দিয়ে এই উচ্চতায় ছোড়া হলে এইখানে এই উচ্চতায় ধরলেন, তাই না। এই যাত্রাপথে বলটি মোট যে সময় লেগেছে, মানে এইখান থেকে এই যে সময়টা লাগলো মোট সময়, সেইটা বার করতে হবে। এটা সত্যি এই মুহূর্তে পাচ্ছি না, সরি। নেক্সট কোশ্চেন, এর অ্যান্সারটা অ্যাকচুয়ালি অপশান এ হবে, চেষ্টা করো। নেক্সট কোশ্চেনে যাই। বলছে একই জায়গা থেকে বিভিন্ন বেগ নিয়ে অনুভূমিকে দুটি বুলেট একই সঙ্গে ছোড়া হলো, কোন বুলেটটি প্রথম মাটি স্পর্শ করবে। একই জায়গা থেকে বিভিন্ন বেগ নিয়ে অনুভূমিকভাবে দুটি বুলেটকে একই সঙ্গে ছোড়া হলো, অনুভূমিকভাবে একই সঙ্গে দুটো বুলেটকে ছোড়া হলো বিভিন্ন বেগ নিয়ে, একটা ইউ আর ইউ1 একটা ইউ2, তো এই উচ্চতা থেকে ছোড়া হলো। তো মাটিতে স্পর্শ করবে কোনটা, এই বরাবর তো কোনো বেগ নেই, এই বরাবর যেহেতু বেগ নেই, এই বরাবর দুজনের ক্ষেত্রে সময় একই লাগবে, তাহলে একই সাথে মাটি স্পর্শ করবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, অপশান সি। কারণ কি, উলম্ব বরাবর তোর ইনিশিয়াল কোনো বেগ নেই, উলম্ব বরাবর দুজনেরই বেগ 0 উলম্ব বরাবর, আর উলম্ব বরাবরের জন্যই ওটা নিচে নামছে, সুতরাং এটা হবে অপশান সি। তো 20টা কোশ্চেন হয়ে গেল, নেক্সট ক্লাসে আমরা আরও 10টা কোশ্চেন করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।